সব দিয়ে দাও উপরে 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 উপরে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তাও আবার দেখো সকাল সকাল হাতে ঝাড়ু নিয়ে। তো ঝুল অনেকই পড়েছে। তো সেই দিন হচ্ছে আমার বোনের বর এসেছিলো, দিয়ে এসে আমার বোন বলছে যে তোর বাড়িটা অনেক নোংরা নোংরা হয়ে আছে, আগেকার মতো চকচকে নেই। তো কয়েকদিন আগে যা গরম পড়েছিল সেই গরমে না কোনো কাজও করতে ইচ্ছা করে না। তো এই দুদিন থেকে দেখছি যে ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে আছে আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ঠান্ডা ঠান্ডা ভাব, আর এই সুযোগটায় কাজে লাগিয়ে নিলাম। তো যত মানে ঝুল আছে তো ঝাড়ু দিয়ে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর রিকের বাবা হচ্ছে তোমার ওই 1 বছরের বেশি হয়ে গেল একটা ভ্যাকুয়াম ক্লিনার এনে দিয়েছে, কিন্তু সেই ডান্টাগুলো না একটা না দুটো হারিয়ে গেছে। শীতের দিনে মাংস টাংস করবার ভালো হয়। হ্যাঁ, করবো। তোমাকে কড়াইও আছে, শীতের দিনে এখানে বসে ঝুনো হয়ে যাবে। সব ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে দিচ্ছি। মাছকে বললাম যে তুমি ফটাফট মুছে নাও। আর ওই 35 টাকা করে যে জিনিসপত্রগুলো থাকে ওই ছেলেটা এসেছে, আর আমার না কিছু জিনিস কেনার বাকি ছিল। তো এখানে যে সকালবেলা এদিকে চাউমিন করে দিই, মানে ওই ম্যাগিটা চাউমিনের মতো করে ভেজে দিই, তখন এই যে এই সাজিটগুলো লাগে। আর ঠাকুরের জন্য একটা বালতি নিয়ে নিয়েছি আর দুটো আসন নিয়ে নিয়েছি। তো ওইদিকে বাবা দেখলাম যে উঠোন ধুচ্ছে পাইপ দিয়ে। আর আমি এখন কি করবো বলো তো, ওইখানে যাওয়াও যাবে না, 2-3 ঘন্টা মতো বসে থাকতে হবে। তো অতক্ষণ বসে না থেকে ভাবলাম যে রান্নাটা করে নিই। আর মাছটা এনেছে কালকে চচ্চড়ি করা হয়নি, সেই জন্য আজকে এই ছোটো ছোটো মাছের চচ্চড়ি করব। মানে ময়া মাছ, একদম পুরো ছোটো ময়া মাছ। তো নুন আর হলুদ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। আমার মাকে দেখতাম যে সব কিছু মাখিয়ে কাঁচাই রান্না করতো, তো এরা আবার এইভাবে খায় না, এরা ভেজে খায়। আর করব হচ্ছে আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ এইগুলো দিয়ে। আমার মাকে দেখতাম এর মধ্যে কিন্তু বেগুনও দিত না, অনেকটা পরিমাণে তোমার কুচনো পেঁয়াজ, অনেকটা চেরা কাঁচা লঙ্কা আর আলু আর টমেটো দিয়ে কাঁচা তেল দিয়ে মাছের সাথে মাখিয়ে নিত, তারপরে মোলা মাছের চচ্চড়ি করতো, যা খেতে তো মানে খুব সুন্দর হয়। আর আমার শ্বশুরবাড়িতে ওরা আবার ওইসব বোঝে না, মাছকে ভেজে নিতেই হবে। তো যাই হোক, যে যেটা পছন্দ করে তো আমি সেটাই করি। তো এদিকে দেখো আমি মাছগুলো ভেজেও নিয়েছি। আর কাঁচা রান্না করলে কিন্তু এরকম মাছ গোটা পাবে না, ও মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু তোমার জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটাকে একটু ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো জল দিব না, এই বেগুনের আর টমেটোর জল থেকে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে, জল ছাড়া কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর এইদিকে হচ্ছে আজকে সোমবার, স্নান করে যে বাবা ছেলেতে যাচ্ছে একটু মন্দিরে জল ঢালতে, সোমবার বাবার মাথায় জল ঢালে। তো রিক তো সকালবেলা স্নান করে খেয়ে নিয়েছে, আর কিন্তু সাজটা ধুয়ে বসতে হয়। সব ধুয়ে দিল আমার বর, আর ও উঠোনে নামলে ট্যাপের কাছে যেতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে বাসি নাইটটা চেঞ্জ করে রান্নাটা সারি। আর আজকেও কালকের মতো হচ্ছে, আজকেও পুরো ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, অত গরম নেই। আর সকালবেলা উঠেই না আমি ভাবি যে রান্নাঘর ঢুকবো কী করে, তাড়াতাড়ি রান্নাটা করি, নাহলে আগুন হয়ে যায়, ঘর ঢোকা যায় না। তো মাছের চচ্চড়িটা করছিলাম, তারপরে আবার একজনের বাড়িতে গেলাম, বেলপাতা নিয়ে আসলাম, বেলপাতা এনে দিলাম। সুন্দর ওয়েদারটা, মেঘলা মেঘলা, এতক্ষণ ভরে ধুলো। অ্যাঞ্জেল নাকি আবার বমি করেছে ওইদিকে, এই যে একটু বমি করেছে। তার কারণ হচ্ছে কালকে যে খাসির মাংস রান্না করেছিলাম, আমার বোন ওদের নিমন্ত্রণ করেছিলাম, তো সেই সবের অনেক ঝোল মাংস ছিল, ওটা দিয়ে অ্যাঞ্জেলকে মাখিয়ে দিয়েছিলাম। ওটা খেয়েই ওর বারবার পটি হয়েছে আর বমি করছে।
রান্না অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে, এর মধ্যে এক ঝলক বৃষ্টিও পড়লো। তো অ্যাঞ্জেল বাইরে ছিল, বমিও করেছিল, তো ভাবলাম যে আগে ধুয়ে ওকে তুলে দিই, তারপর বাকি রান্নাটা করব। তো এইদিকে দেখো স্নান করে আমি গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। আর অনেক ফুল ফোটে জানো তো, মানে আমার যতটুকু দরকার ততটুকু নিই, কিন্তু আরও গাছ ভর্তি ফুল বেঁচে যায়। আর জবা ফুল এখন বেশি ফুটছেও না। তো এই যে এখন চলো ঠাকুরকে পুজোটাও দিয়ে দিই। তোমার পুজোটা দেওয়া হয়ে গেছে এই যে। আর আমি একটা রিং লাইট অর্ডার করেছিলাম, আজকে এলো, এই মাত্র আজকে, মানে এখনই এলো। তো এদের হাতে পড়লে আমার জিনিসগুলো ঠিক থাকে না, এদেরকে বলেছি যে আমার জিনিসগুলো হাত দিবি না, আরে বাবার হাত একদম বাজে, হাত দিলে সেই জিনিসটা ঠিক। বাবা সেট করো। হ্যাঁ, তো পুজো দিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে, আর এখন হবে মাংস রান্না। রিকা বাবা মাংসটা দিয়ে গেল, দিয়ে বললো তাড়াতাড়ি করো। যখন তাড়াহুড়ো থাকে রান্না তখন কিন্তু আমি একটু শর্টকাটে রান্নাটা করি। অন্যান্য দিন আমি চিকেন করি, মশলা কষি তারপরে কাঁচা মাংস দিই, সেটাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর হাতও ব্যথা হয়ে যায় মশলা কষাতে কষাতে। তো এইদিকে দেখো আমি পেঁয়াজের সঙ্গে মাংস ভেজে তারপরে মশলাটা দিয়ে দিলাম, এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যখন বলি, যখন শাক আনে একদম অল্প নিয়ে আসে, তো আমি বলছি একটু বেশি করে নিয়ে আসবে, এইটুকুটা শাকে হয়, শাক তো রান্না করতে গিয়ে এইটুকুটা হয়ে যাবে, তখন 3 জন মানুষের হবে না, 3 জন মানুষ খাবে। দিয়ে বলছে ঠিক আছে। আবার যখন শাকটা কেনে তারপর দিন হয়তো আমরা এবার কয়েকদিন পরে, তখন নিয়ে আসে 1 কেজি শাক। আমি বলছি ভাই এত শাক কেন, একটু কম করে নিয়ে আসবে। কম নেয় 250, কম বললে 250 নেয়, আর যদি বলে একটু বেশি নেবে তাহলে চলে যায় 1 কেজি, তারপরে 1 কেজি 250, 1.5 কেজি শাক, এইভাবে চলে যায়। কত শাক এনেছে দেখেছো, একবেলা খাওয়া। তো ওইদিকে মাংসটা আমি বসিয়ে গ্যাসটাকে লো করে দিলাম। তো চলো এখন ঝটপট করে শাকটা ধুয়ে নিই, শাকটা করলে হয়ে যাবে। দুটো বেজে তোদের ক্লাসে গিয়ে প্রথমে তোকেই দেখবো, তোর নেলস দেখবো, তোর হেয়ার কাটিং দেখবো, আর তোর শুজ দেখবো, আর তোর ড্রেস দেখবো। যদি না থাকে 1 বার কমপ্লেন, 2 বার, তারপরে ফাদারকে পুরো ডাইরেক্ট গিয়ে বলবো। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আর নামানোটা আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে অ্যাঞ্জেলের চিকেন, হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। তো রান্না করেছি আজকে লাল শাক, আর এটা হচ্ছে ছোট ছোট মাছের চচ্চড়ি, আলু বেগুন দিয়ে, শসা, পেঁয়াজ, লেবু। তো বর চলে এসেছে, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, এটা কিন্তু সন্ধ্যাবেলায়। তো এখন চা কফি টফি সব করবো। আর রান্নাঘরের যে অবস্থা, এঁটো পড়েই আছে সব। তো একটু কসবাইট সাবান দিয়ে একটু ঘষে নিলাম। তো এখন এই যে ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি, খুব চকচক করে। আর মেঝেটা তো আমি আজকে সারাদিন ভাত খাইনি, দুপুরে ভাত খাইনি, এখন বাজে 9টা বাজতে 10। আর খেলতে গিয়েছিল দিদার বাড়িতে বিকেলবেলায়। মামি কিছু বানিয়ে দেয়নি, মামি বললো ম্যাগি খাবো, আমি বললাম না। তুমি খাওনি, মামির দোস্ত না, তুমি খাওনি। তো যে পড়াচ্ছিলাম ওকে ল্যাঙ্গুয়েজটা বোঝালাম একটা চ্যাপ্টার, তো আবার সেকেন্ড চ্যাপ্টার ধরবো, বললো খিদে পেয়েছে মাম্মি, খেতে দাও। তো খেতে দিয়েছে, দেখো ভাত চাইলো, এখন বসে বসে বলছি এটা আমি শেষ করব, তারপরে আমি কতক্ষণ পাহারা দিব, আমি ইয়েটা ধরবো বাবা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইয়ে ধরবো, ল্যাঙ্গুয়েজের সেকেন্ড চ্যাপ্টার ধরবো। চিয়া সিডস নষ্ট করে লাভ নেই, আমি খেয়ে নিই। এগুলো খেলে ওয়েট পাবে না বাবা। তো তুমি আমাকে মোটা বলো, তাহলে আমি খেলে আমার বানালাম। আজকে দুপুরবেলা আমিও ভাত খাইনি, খিদে পেয়েছিল রান্না হওয়ার আগে। তো কি খেয়েছিলাম, চা, চা খেয়ে তারপর রান্না করলাম, সবাইকে খেতে দিতে দিতে। সবাই বলতে আমরা মা ছেলেটা ভাত খাইনি আজকে। আর খেয়েছিলাম, কি খেয়েছিলাম, দুধ আর হচ্ছে না ব্রেড, দুধ আর কর্নফ্লেক্স, আর ইয়ে খেয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম 2টো। তো ব্যাস ওই খেয়ে পেটটা ভরা ছিল, আর ভাতই খাইনি। তো এখন আমার ছেলেকে খেতে দিয়েছি। আর কালকে যে কি টিফিন নিয়ে যাবে, অত সকালবেলা রাতে ঘুমই ভাঙেনি বলে আজকে স্কুলে যেতে পারিনি। তো অত সকালবেলা টিফিন কি করব,
না করব, তো ভাবছি যে একটা স্যান্ডউইচ অর্ডার করে রেখে দিই। ও আমাকে বললো আমার ছেলে যে পয়সা দাও, আমি পনির নিয়ে আসি মিষ্টির দোকান থেকে, তুমি পনির রান্না করবে। তো পনির সে 100 টাকা, তারপরে তোমার স্যান্ডউইচ সেই 100 টাকাই লাগবে। এভাবে পড়া হয়? তুমি বলো, তুমি বলো। তুমি ঘর গুছাচ্ছ, তুমি আমার সাজা কোজা জিনিস গোছাচ্ছ, আমি কি বলেছি? আমি বললাম যে চলো তোমাকে আর একটু বোঝানোর বাকি আছে, আমি বুঝিয়ে দিই, তারপরে তুমি গোছাও সব। আমার ছেলেরও যে ওই ঘর অর্ধেক গুছিয়েছে, তারপর বকা দিয়েছি, এই যে পড়াচ্ছিলাম, অনেকটা বোঝানো, প্রায় ঘুমালো 12টার সময়, ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করলাম, এই যে শুয়ে আছে কীভাবে। তো আজকে এই ঘরেই ঘুমোবো, আজকে না গরমটা নেই অত, তো সেই জন্য আজকে এই ঘরে ঘুমোবো। তো যেদিন খুব গরম পড়ে, তো সেই দিন আমরা ওই ঘরে ঘুমোই, এই ঘরে ঢোকাও যায় না, এতটাই গরম বাপরে। তো আজকে সকাল থেকে তো বললাম যে পুরো মেঘলা হয়ে আছে, গরম নেই। আর রিকের দাদু তো এখন রাতে ভাতই খায়, আর রিকের বাবাকে ফোন করলাম যে কি রান্না করব, তো বললো যে ওরা বাইরে পিকনিক করছে, বন্ধুরা মিলে কোথায় খাবে। তো যাই হোক, আর সেই জন্য আমি রান্না বান্না কিছু করিনি। আর ভাতটা আমি গরম গরমই করতাম, তো রিকে দাদু বলেছে যে এখন তো গরমের দিন, গরম গরম ভাত দিও না, দুপুরে যে ভাতটা থাকবে ঠান্ডা ভাত ওটাই আমাকে দিও। তো দুপুরে অনেকটাই ভাত আছে দেখলাম, সেই জন্য আর ভাতটা করলাম না, তরকারি সবই আছে। তো শুধু মাংসটা একটু গরম করে নিচ্ছি, তো এটা দিয়েই ও দাদুকে দিয়ে দেবো। এই যে একটু লবণটা কম হয়েছিল, তো সেই জন্য একটু লবণ গরম করে নিলাম। আর আজকে বিকেলে মাসে আসেনি, থালা আর বাটিটা মেজে নিয়ে আসলাম। তো চলো এদিকে দাদুকে দিয়ে দিই। তো আমি একটা রিং লাইট অর্ডার করেছিলাম, তোমাদেরকে দেখাই। তো এই দেখো লাইটটা কিন্তু খুব সুন্দর, আমি এর চার্জে বসিয়েছি। তিন রকমের কালার আছে, কিন্তু এই দেখো আমি স্ট্যান্ড মানে বোথ অর্ডার করেছিলাম, দুটো একসাথে, কিন্তু এখানে যেই প্যাচটা মানে নাটটা লাগাতে হবে, তো এ দেখো এটা নাট দেয়নি। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, এই মানে সেটিংটা করতে পারছিলাম না, তারপর অনেক রাত হয়ে যায়, আর ওই রকমই রেখে দিয়েছিলাম। তো এখন আমি ফোন থেকে, এই যে ফোনে চালিয়ে দেখলাম যে কিভাবে সেটিংস করে। তো ফোন থেকে দেখে এতক্ষণে এই যে সব ঠিকঠাক হলো। তো যে এটা না বেঁচে গেল, এটা রেখে দেবো, হয়তো কোথাও আবার লাগবে। এটা ছিল কিন্তু এটা বাদ দিয়েই আমি সেটিংটা করলাম। তো চলো এখন একটু লাইটটা জ্বালিয়ে নিই, একটু বলো। তিন রকমের আছে। তো চলো তাহলে কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে তোমাদেরকে আমি দেখালাম। এটা দিয়ে আমার 3টে রিং লাইট কেনা হয়ে গেল, মানে খুলে খুলে যাই, ভেঙে যাই। তো চলো ভিডিওটা তাহলে আমি এখন শেষ করছি, আর কেমন লাগলো জানিও। তো চলো টাটা।